দেখেন ঘটনাটা নিন্দনীয়, কিন্তু নিন্দনীয় এরকম ঘটনা এই দেশে প্রতিদিন ঘটছে। যেমন জিএম কাদেরের বাড়িতে এনসিপির নেতাকর্মীরা হামলা চালাইছে, এটা নিয়ে পুলিশ মামলা নিচ্ছে না, এটাও নিন্দনীয়। অপরদিকে ফরিদপুরের নগরকান্দায় একজন বৈষম্য বিরোধী ছাত্রীকে, তার অভিযোগ লাইভে এসে সে বলছে যে জুলাই আগস্টের আন্দোলন করাটা কি আমাদের অপরাধ ছিল? তাকে রাস্তায় বিএনপির নেতাকর্মীরা চুলে ধরে হেসরাইয়া টাইনা লাইথাইয়া কিলাইয়া মুরাইয়া তার অবস্থা কাহিল করে ফেলছে। তার অপরাধ, সে ইফটিজিং এর প্রতিবাদ করছিল, সে সরাসরি বিএনপিকে দায়ী করছে। এখন তার যে সমস্যাটা, এটা কি বিএনপির সাথে রাজনৈতিক কনফ্লিক্ট বৈষম্য বিরোধীর, নাকি ব্যক্তিগত পারিবারিক? আপনাদেরকে একটু পিছনে নিয়ে যাই। এই গল্পটা আমি প্রায়ই বলি। জনৈক বদরুল এলাকায় সে ছাত্রলীগ নেতার পরিচয় দিত, সেই খাদিজারে ভালোবাসত, খাদিজা তারে পছন্দ করত না, না করার কারণে একদিন বদরুল চাপাতি নিয়া খাদিজারে সে শরীরের মধ্যে অনেকগুলা স্টেপ করে বসলো। এরপর থেকে ছাত্রলীগের নাম হয়ে গেল বদরুল লীগ। ঘটনাটা কিন্তু কোনো রাজনৈতিক ইস্যু না, ব্যক্তিগত ইস্যু, কিন্তু ইফেক্ট শেখ হাসিনার সরকারের উপর পড়ল। আজকেও বিএনপির সাথে যে অভিযোগ এই মেয়েটির, সেই ঘটনাটা তার পারিবারিক সমস্যা, কিন্তু ঘটনাটাকে নিয়ে আসা হয়েছে বিএনপি বনাম বৈষম্য বিরোধী। তবে এরকম ঘটনা দেখে অট্ট হাসি দিচ্ছেন শেখ হাসিনা। কেন? কারণ বৈষম্য বিরোধী নামটাতে যতটা অ্যালার্জি নিশ্চয়ই আওয়ামী লীগের আছে বা শেখ হাসিনার আছে, তিনি যেগুলা করতে চান, বিভিন্ন সময় হুমকি ধামকি দিচ্ছেন, সেই কাজগুলা অলৌকিকভাবে এখন বিএনপির নেতাকর্মীরা করে দিচ্ছেন। তবে বিএনপির দাবি, 2-4 জন মানুষের জন্য বা ব্যক্তিগত ঝামেলা নিয়ে আপনি বিএনপিরে গালি দিতে পারেন না। আবার কেউ কেউ বলছেন যে মেয়েটা যখন বলছিল যে জুলাই আগস্টের আমাদের এই বিপ্লব কি আসলে ভুল ছিল, সঠিক ছিল, সেটা আপনি এখন ভালো করেই বুঝতে পারছেন কি ছিল। এখন ঘটনার প্রেক্ষাপট কি? ঘটনার প্রেক্ষাপট হচ্ছে ফরিদপুরের নগরকান্দায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক এবং সরকারি রাজেন্দ্র কলেজের এইচএসসি পরীক্ষার্থী বৈশাখী ইসলাম ওরফে বর্ষার উপর হামলা করেছে। লাইভে এসে বর্ষা বলছে যে এই ঘটনায় বিএনপির নেতাকর্মীরা জড়িত। আর এই ঘটনা অলরেডি পুলিশ সদস্য সহ অন্তত 7 জন আহত হয়েছেন। বর্ষার অভিযোগ যে গতকাল বিকেল 5টার দিকে উপজেলার ভাবুকদিয়া গ্রামে নিজ বাড়ির পাশেই বৈশাখীকে রাস্তায় ফেলে ফুটফুটে আদর করা প্রাণীর মতন তাকে মারা হয়েছে। স্থানীয় বিএনপির লোকজন তাকে চুল ধরে টেনে লাথি মেরে শারীরিকভাবে যে যতটুকু পারছে শরীরের এনার্জি খরচ করছে। ঘটনার পর তিনি ফেসবুক লাইভে এসে বলছেন, আমি বৈষম্য বিরোধীর একজন কর্মী, সম্প্রতি একটি ইফটিজিং এর ঘটনার প্রতিবাদ করায় বিএনপির লোকজন আমাকে রাস্তায় ফেলে পিটিয়েছে, আমার বাবাকেও খুঁজছে। বক্তব্য হচ্ছে বৈশাখীর বোনকে এলাকার এক যুবক আপনার যৌন হয়রানি করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে সালিশ ডাকা হয়। তার আগে বৈশাখী থানায় অভিযোগ করেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে অভিযুক্ত বিএনপি ঘরানার পরিবার। আর পরে নগরকান্দা থানা পুলিশ সেখানে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়। ফরিদপুর থেকে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও সেখানে উপস্থিত হন। এখানে দল পাকাইতে গিয়েছিল। তো স্থানীয় লোকজন যারা আছে, তারা আপনার আন্দোলনকারী হিসাবে যারা ছিল, বৈষম্য বিরোধীদেরকে সেই লেভেলে ধোলাইছে। ঘটনা কিন্তু রাজনৈতিক না, কিন্তু এটাকে ফুলাইয়া পাপাইয়া লাইভে এসে কান্নাকাটি করে যেভাবে আনা হয়েছে, মনে হচ্ছে যে বিএনপির রাজনৈতিক ইস্যু আর বৈষম্য বিরোধীর রাজনৈতিক ইস্যু। তবে তার বোনের সাথে যেটা হয়েছে, এটা খুবই জঘন্য কাজ হয়েছে। যারা করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া খুবই জরুরি। তবে টোটাল যে সিচুয়েশন হয়েছে, এই সিচুয়েশন দেখা কেউ কেউ বলছেন যে শেখ হাসিনার কাজগুলো বিএনপির অনেক নেতাকর্মীরা এখন করে দিচ্ছেন, যেগুলো তিনি ভারত বৈশা করতে পারতেছেন, অথবা নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তারা করতে পারতেছে না। আবার এই যে এরা কান্নাকাটি করতেছে, আমরা কি কেমন দেশ চাইছিলাম, তো সরকার তো আপনাদেরই। ডক্টর ইউনূস বলছে দেশ সব ভালো চলছে, তাহলে এখন কান্নাকাটি কিসের? চারদিক থেকে গুসার, কারণ আপনি প্রতিবাদ কোনটা করবেন? জিএম কাদেরের বাড়িতে আপনারা এনসিপির নেতারা গিয়ে, আপনাদেরই যারা বড় বাবা টিম, তারা গিয়ে এক বেটার বাড়ি ঘর ভাঙচুর করে সমান করলো, প্রকাশ্যে ফুটে যাচ্ছে, কেউ গ্রেপ্তার হচ্ছে না। আইন তো এক দেশে 3টা হইতে পারে না, একটা হওয়া উচিত। বিচার সবগুলোরই হওয়া উচিত, মব জাস্টিস বন্ধ হওয়া উচিত। আর বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছি, এই ঘটনায় দেখেন অনেকে মনে হইবে প্রথমে আপনাদেরকে সাপোর্ট দিছি, না, আমরা সার্বিক প্রেক্ষাপটে কথা বলছি। এই ঘটনাগুলা 15 থেকে 17 বছর যাবত যে একটা বাটে পড়েছিলেন, অনেকে কিন্তু বলা শুরু করছে যে আপনাদের জন্য শেখ হাসিনাই পারফেক্ট ছিল,
যে কোথায় কতটুকু কথা বলবেন, কারে কতটুকু শাসন করবেন, একদম সবকিছু দেশ মানে পৈতৃক সম্পত্তির মতন মনে করছেন, পরিণতি কিন্তু খুব খারাপ হবে, খুবই খারাপ হবে। আগের বাংলাদেশ নাই, আপনি এটা এখনো বোঝেন নাই মনে হয়। যারা এই ধরনের অপকর্ম করছেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘটাচ্ছেন চাঁদাবাজি থেকে, পরিণতি অনেক খারাপ হবে। এই ক্রান্তিকাল থাকবে না, এত লেভেল প্লেইং ফিল্ড পাবেন না যে মন যা চায় তাই করবেন। সাবধান হয়ে যান। আওয়ামী লীগের পরিণতি দেখছেন নিশ্চয়ই। ভালো থাকুন। একটা অদৃশ্য লড়াই চলছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির মধ্যে, আর ইস্যুটা হচ্ছে নির্বাচন। বিএনপি এক প্রকার আলটিমেটাম দিয়ে দিয়েছে, যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হয় তাহলে এই দেশের নির্বাচনই হবে না। ভাবা যায়। পার্ট 2, ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানে গিয়ে বলেছেন মাত্র একটি দলই নির্বাচন চায়, কিন্তু বিএনপি সহ 12 দলীয় জোটের নেতারা প্রমাণ করেছেন যে ডক্টর ইউনূস নাকি মিথ্যাচার করেছেন। নাম্বার 3, ডক্টর ইউনূস যদি ডিসেম্বরের আগে নির্বাচন না দেয় ডিসেম্বরের মধ্যে, তাহলে বিএনপি নির্বাচনের ডেট ঘোষণা করে দিবে। এই যখন অবস্থা, অনেকটাই গদির মধ্যে নড়াচড়া ফিল করছেন হয়তোবা ডক্টর মোহাম্মদ ইউনূস। কি করা যায়? দেশের জনগণের আস্থা অর্জনের জন্য তিনি যথেষ্ট চেষ্টা করেছেন, কিন্তু পদত্যাগ ইস্যুটাও কাজে দেয় নাই। এক কথায় বলতে পারি, দেশের 70% জনগণ, এই দেশে আওয়ামী লীগ এবং বিএনপি, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোথাও না কোথাও পছন্দ করছে না। হয়তোবা তাদের মধ্যে থেকে 5% লোক পছন্দ করে, বাট আপনি বড় অঙ্কে দেখলে উনি ক্ষমতায় থাকুক, এটার না চাওয়ার সংখ্যাটাই বড় হচ্ছে আস্তে আস্তে। তো ওনার জন্য যে রাস্তাগুলো খোলা আছে, আন্তর্জাতিক সমর্থন, ইউরোপীয় ইউনিয়ন সহ বাংলাদেশের যে মিত্র শক্তিগুলো আছে, লাইক চীন, জাপান, সাউথ কোরিয়া, তারপর আশেপাশে যে মিত্র শক্তিগুলো যারা প্রভাব রাখে আন্তর্জাতিক অঙ্গনে, তাদের সাপোর্টগুলো। তো দিন শেষে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটা সুসংবাদ হচ্ছে যে সম্প্রতি তিনি এই যে জাপান সফরে আছেন, সেখানে গিয়ে বাংলাদেশের জন্য অনেক কিছু তিনি কিন্তু আসলে নিয়ে আসতেছেন। এটাও সত্য, বিলিয়নস অফ ডলার ইনভেস্টমেন্ট বা সহযোগিতা, এর পাশাপাশি একটা ভালো চুক্তিও হয়েছে। আগামী 5 বছরে বাংলাদেশ থেকে 1 লক্ষ প্রশিক্ষিত মানুষ জাপান যাওয়ার সুযোগ সুবিধা। এর বাহিরে নিজের জন্য কি আনছেন? জি, নিজের জন্য জাপানের সবচেয়ে বড় জিনিস যেটা দরকার সেটা নিয়ে আসছেন। জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেইরো, তার একটা সাপোর্ট নিয়ে আসছেন। যদিও বাংলাদেশে বিদেশি শক্তিদের খুব বেশি প্রভাব নাই রাইট নাও, তারপরেও এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য কাজ দিবে। দর্শক, জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরুর সাথে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে টিমটা, তারা একটা বৈঠক করেছে সেখানে। তো সেই বৈঠকে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের জাতি গঠন, সংস্কার উদ্যোগ এবং শান্তিপূর্ণ উত্তরণের যে প্রচেষ্টা বাংলাদেশকে নিয়ে, তার দেশের মানে জাপান সরকারের পূর্ণ সমর্থন দিয়ে দিয়েছেন ডক্টর ইউনূসকে। তিনি সেখানে যে বক্তব্যগুলো দিয়েছেন, আমি নিজে প্রত্যেকটা বক্তব্য শুনেছি। ইংরেজিতে বলছিলেন রিফর্মের ইস্যু, বর্তমানে দেশে বাধাগ্রস্ত অবস্থা ইস্যু, নির্বাচন ইস্যু, এবং বাংলাদেশ অনেকটা ধ্বজভঙ্গ অবস্থায় আছে। এই সকল কিছু তিনি কিন্তু পুঙ্খানুপুঙ্খ সেখানে প্রকাশ করেছেন। জুলাই গ্রাফিতি উপহার দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রীকে। টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে এক বৈঠকে আপনার জাপানের প্রধানমন্ত্রী তার এই সমর্থন ডক্টর ইউনূসকে দিয়েছেন। এটা অবশ্যই তার জন্য খুবই বড় একটা অ্যাচিভমেন্ট, কারণ জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু এবং বড় ধরনের বিনিয়োগকারী, প্লাস আমাদেরকে সহযোগিতা করে। আপনার তিনি বলছেন যে আপনার আমরা যদি দেখি যে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সাথে বন্ধুত্বের কথা উল্লেখ করে তিনি বলছেন যে আপনার এখানে অনেক কিছু, যে সরকারের অর্থনৈতিক সংস্কার, জলবায়ু পরিবর্তন সংস্কার, বাংলাদেশে জাপানি বিনিয়োগ, এখানে যা যা হয়েছে, তো সেখান থেকেই প্রতিরক্ষার সরঞ্জাম, প্রযুক্তি হস্তান্তর, অনেক লম্বা চূড়া আলোচনা হয়েছে। তো আলোচনার একদম সকল শেষে আপনার জাপানের প্রধানমন্ত্রী তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে, এই অন্তর্বর্তী সরকারকে শতভাগ পূর্ণ সমর্থন দিয়েছেন, দাবি করছে আমাদের গণমাধ্যমগুলো। এখন এই সমর্থনের আসলে ধরেন রেজাল্টটা কি? একদিকে আছে আর একদিকে নাই। একদিকে আছে বলতে জাপান সরকারের সম্পর্ক হচ্ছে সরকারে থাকা ব্যক্তির সাথে। আজকে ডক্টর ইউনূস আছেন, গতকালকে হাসিনা ছিলেন, আগামীতে জনাব তারেক রহমান আসবেন, তাদের সাথে, স্পেসিফিক কোনো ব্যক্তির সাথে না। যেমন বিজেপি যেমনটা করেছিলেন স্পেসিফিক আওয়ামী লীগের সাথে, এটা দলের জন্য ক্ষতিকর, ব্যক্তির জন্য ক্ষতিকর। বাট রাইট নাও ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশের যে সমর্থন সেটা কমছে প্রতিদিনই। দরকার আন্তর্জাতিক সমর্থন,
সমর্থন এবং দাতা দেশগুলোর সমর্থন, এর মধ্যে জাপান অন্যতম, এটার একটা ইফেক্ট আবার পজিটিভলি পড়তেও পারে। কারণ জাপান আমেরিকার সাথে খুবই ভালো সম্পর্ক, আপনারা জানেন। সো চীনের সাথেও ভালো সম্পর্ক আছে কম বেশি। তারা একটা কোরাম, ইউরোপীয় ইউনিয়নের সাথেও তাদের যথেষ্ট ভূমিকা আছে।